যখন একঘেয়েমে ব্যস্ততার মাঝে দিন কাটে তখন মনটা অজান্তেই বলে ওঠে, চল একটু ঘুরে আসি। ঠিক তেমনই আমাদেরও দম বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল একটু বাঁধা গরুদের ছাড়া পাওয়ার সময় হয়ে এসেছে এবার। মানে ঘুরতে যেতে হবে তো, সেটা যেখানেই হোক, যেভাবেই হোক, কেঁদে হোক বা না খেয়েই হোক, বাবা মাকে রাজি করাতেই হবে। যাই হোক, এতজন যাচ্ছি শুনে রাজি হয়েই গেছিলো ফাইনালি। তারপর আর কি ফাইনালি প্ল্যান ক্যান্সেল হতে হতে এরকম ক্যান্সেল হওয়ায় একটা প্ল্যানেই হঠাৎ করে বেরিয়ে পড়লাম সবাই ব্যাগপত্র গুছিয়ে রাতের মধ্যে নয়, অবশ্যই রাত্রে ব্যাগ গুছিয়ে সকালের মধ্যেই। আচ্ছা, ওয়েট, আমরা কোথায় যাচ্ছি বলো তো? যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা অনেকেই বুঝতে পেরে গেছো এটা কোথায় যাওয়ার ব্লগ হচ্ছে, বাট যারা নয় তারা গেস করো, আর যারা বুঝে গেছে তারা একটু কমেন্ট করে বলো। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, অনেক সময় হয় যে আমি অনেক দিনের ব্লগ পোস্ট করছি অনেক পরে, সেটা আমার বিজি শিডিউলের জন্য হয়ে যায়। যাই হোক, ফাইনালি বর্ধমান স্টেশনে আমরা পৌঁছে গেছিলাম, আর সেখান থেকে ধরে নিয়েছিলাম সাহিবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস। ইয়েস, এবারে আশা করছি কিছুটা হলেও গেস করতে পারছো না। সেভাবে না, একটু শান্তির গন্ধ পাচ্ছি। তাহলে কোথায় এসেছি বলো তো? ইয়েস, চলে এসেছি আমরা শান্তিনিকেতনে, সবাই মিলে একটু শান্তির খোঁজে। আমরা কলেজ করে বেরিয়েছিলাম 1টা নাগাদ, আর নেমেছিলাম স্টেশনে ওই 4:30 এরকম। তারপরে তো পেয়ে গেছিলাম রবি ঠাকুরের দেখা। রবি ঠাকুর বলেছেন যে এইভাবে মাঝে মাঝে বাঁধা গরুদের ছাড়া দিতে হয়, কারণ আমরাই দেশের ভবিষ্যৎ, কি তাই নয় কি? তারপরে এই যে সবাই দেখেছে সবার কীরকম ফুরফুরে মেজাজ, আহা কি আনন্দ, আকাশে বাতাসে পাতালে সবার মুখে মুখে প্রকাশ পাচ্ছে। আনন্দ করতে করতে সবাই চলে গেলাম হোটেলের খোঁজে। আমি বলতে গিয়ে একটু পজ নিলাম, কারণ আমি নিজেই ভুলে গেছিলাম কোথায় চলে গেছিলাম। ইয়েস, হোটেলের খোঁজে গেছিলাম। তার জন্য আমরা উঠেছিলাম টোটোতে, আর ওকে আমরা সবাই বলছিলাম, ওর নাম আকাঙ্ক্ষিতা ঠাকুর, আর এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। তো ও কি সেই বংশেরই কেউ, সেরকমভাবে ওকে রাগানো হচ্ছিল। যাই হোক, তারপরে আমরা উঠে পড়েছিলাম টোটোয়। আর টোটোয় যাওয়ার সময় সেই যে পরিবেশটা, আর হ্যাঁ আমাদের অ্যাডজাস্টমেন্ট দেখো সব জায়গায়, এটা তো অ্যাপ্লিকেবল, অ্যাডজাস্টমেন্ট করতেই হবে, মেয়ে না তো স্বাভাবিক। আর আমি বসেছিলাম সামনে, আমি ছিলাম ড্রাইভার, আমি টোটো চালাচ্ছিলাম না। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে আমি ভেবেইছিলাম আমি টোটোটা চালাবো, কিন্তু আমার পাশের ওই সামনের হ্যান্ডেলটা ছিল না টোটোয়, দেখলে তোমাদের দেখালাম, তাই জন্য টোটোটা আমি চালাতে পারছিলাম না। কাজেই বসে বসে পরিবেশটাকে অনুভব করছিলাম। এত সুন্দর টোটোয় গান বাজছিল না, জাস্ট কপিরাইট এসে যাবে, তাও হালকা করে তোমাদেরকে শোনাচ্ছি, শোনো। এরকম ঝিরিঝিরি বৃষ্টি আর ফুরফুরে হাওয়া, মনটাও ফুরফুরে, আর এত সুন্দর গান বাজছিল, সব মিলিয়ে জাস্ট ওয়াও ওয়াও ব্যাপার ছিল। তারপরে আমরা রওনা হয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে, আর ফাইনালি এরকম ছোট্ট ছোট্ট চাকায় চলতে চলতে টোটোটা পৌঁছে গেছিলো হোটেলে। আর আমরা আমাদের হোটেলটা আগে থেকে বুক করে রেখেছিলাম, এটা হচ্ছিল বিশ্বভারতী স্টেডিয়ামের সামনে। তো কোনো প্রবলেম হয়নি, আমাদের গিয়ে শুধু একটু কথা বলতে হয়েছিল, ওনারা আমাদের জন্য রুম রেডি রেখেছিল। তো সেখানে গিয়ে আমরা যে যার রুমটা দেখে নিই, দেন যে যার রুমে শিফট হয়ে যায়। অ্যাকচুয়ালি বেকার ওই 4-5টা রুম নেওয়া হয়েছিল আর কি, সেই তো ছিলাম সবাই মিলে ওই একসাথে 3টে রুমের মধ্যেই, ওটার মজাটাই আলাদা। আর লেট নাইট আড্ডা হয়েছে তোমার, তারপরে আমরা সবাই আর কি ঘুমাতে গেছিলাম, সেটা অনেক পরে আর কি, ওই 1-2 ঘন্টার জন্য। আর হ্যাঁ, এই হোটেলে এলাম, এসে ভাবলাম ঘুরতে তো যেতেই হবে, তাহলে কোথায় যাওয়া যায়, হাতে খুব কম সময়, তাই আমরা চলে গেছিলাম সোনাঝুরির হাটে। এসে একটুও জাস্ট ফ্রেশ হওয়ারও সময় পাইনি, কারণ মনটা ঘুরু করছিল, তাই জন্য ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর ঘুরতে বেরোলে আলাদা এনার্জি লাগে যদিও। আর তোমরা কি ভাবছো, সবটা একটা ব্লগেই দেখে নেবে? না, ওটা তো হচ্ছে না, তার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি ফিরে আসছি আবার পরের ব্লগ নিয়ে, এরপরে আরও অনেক ইন্টারেস্টিং পার্ট আছে, কারণ এরপরে আমরা দেখাবো যে আমরা কোথায় কোথায় ঘুরেছি, সোনাঝুরির হাটে গিয়ে আমরা কি কেনাকাটা করলাম আর কিভাবে মজা করলাম সবটাই।
আরও অনেক অনেক কিছু শেয়ার করার আছে। তারপর এটা দেখে আমি হালকা কনফিউশনে চলে গেছিলাম, মানে এটা শান্তিনিকেতন না দীঘা, দুয়ারে দীঘা ব্যাপারটা সেরকম হয়ে গেছিলো আর কি। এত বৃষ্টি হয়েছে যে আমরা জলের উপর দিয়ে যাচ্ছিলাম, এটাও বেশ মজাই লাগছিল। যদি কাদায় কেউ থপ করে পড়ে যেত সেটা আরও মজা হতো। ঠিক আছে, আরও মজার অনেক কিছু নিয়ে আসছি এরপরে, তোমরা তো সাথে থেকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।